যাত্রাবাড়িতে ভীষণের এসি বিস্ফোরিত হয়ে একই পরিবারের শিশুসহ 4 জন দগ্ধ। মান নিয়ে প্রশ্ন। সার্ভিস করার পরও ভীষণ কোম্পানির এসির এমন বিস্ফোরণের কারণ জানতে চায় পরিবার। বিস্তারিত দেখুন শফিকুল আহসান ইমনের 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্বে। রাজধানীর যাত্রাবাড়ি ধলপুর এলাকায় শুক্রবার 19 সেপ্টেম্বর রাত 1:30টার দিকে একটি বাসায় হঠাৎ ভীষণ কোম্পানির এসি বিস্ফোরিত হয়ে একই পরিবারের 4 জন দগ্ধ হয়েছেন। বিস্ফোরণের মুহূর্তে ঘরে আগুন ছড়িয়ে পড়ে। রাত 1টা-1:30টা নাগাদ হঠাৎ করে একটা বিস্ফোরণে তাদের ঘুম ভাঙে, আর ঘুম ভেঙেই দেখে যে রুমে এখানে সেখানে আগুন জ্বলতেছে, সারা শরীর দগ্ধ। এ সময় পরিবারের 4 জনকেই আশপাশের ভাড়াটিয়ারা উদ্ধার করে রাতেই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। চিকিৎসকরা তাদের অবস্থাকে গুরুতর উল্লেখ করেছেন। দগ্ধরা হলেন মোহাম্মদ তুহিন হোসেন, তার স্ত্রী ইবা আক্তার এবং তাদের 2 শিশু সন্তান তাওহিদ ও তানভীর। ভুক্তভোগীর ভাই জানিয়েছেন, রাতে সবাই ঘুমাচ্ছিল, হঠাৎ এসে বিস্ফোরণ করে বোমার মতো আওয়াজ হয়। বড় ভাই 47%, বড় ভাইয়ের বেটা 40%, ছোটটার 8% আর ভাবির 15% দগ্ধ হয়েছে। এসিটি ছিল ভীষণ কোম্পানির। পরিবার সূত্রে জানা যায়, তারা দীর্ঘ 3 বছর ধরে এই বাসায় থাকেন। তাদের গ্রামের বাড়ি মাদারীপুরে। মোহাম্মদ তুহিন হোসেন মোতালেব প্লাজায় মোবাইলের দোকানে চাকরি করেন। সম্প্রতি সার্ভিস করার পরও কেন ভীষণ কোম্পানির এসিটি এমনভাবে বিস্ফোরণ ঘটালো তার উত্তর জানতে চাই ভুক্তভোগীর পরিবার। দর্শক, পরবর্তী পর্বে থাকছে দেশি পণ্যের আড়ালে বিদেশি নিম্নমানের পণ্য নিয়ে বিস্তারিত অনুসন্ধান। দেখতে চোখ রাখুন অগ্রযাত্রায়।